নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু এবং সঙ্গে রয়েছি বিনয়। আবার একটা মেসেজ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য, আবার একটা নতুন মেসেজ। যদিও এই মেসেজের অর্ডারটা কয়েকদিন আগে ছিল, কিন্তু দেশের পরিস্থিতির জন্য কিছুদিন এটা আটকিয়ে দেওয়া হয়েছিল। সেটা কিন্তু আবার পুনরায় চালু হবে। তো যাই হোক, এটা কিসের মেসেজ এবং সিভিক ভলেন্টিয়ার্সদের কী রকম লাভবান হবে এই মেসেজের মাধ্যমে, সবই জানাবো আজকের এই ভিডিওতে। তো আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি মনোযোগ সহকারে শুনবেন, তাহলে আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন। তো চলুন আজকে তাহলে এই মেসেজের ব্যাপারে ডিটেলস আলোচনা করা যাক। তো যাই হোক, কিছু হোক বা না হোক, সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু এই জিনিসটা হতেই থাকে। সিভিক ভলেন্টিয়ার্সরা যদিও এটা করতে মজা পায়, এবং যারা প্রথমে এইটা করার সময় হয়তো তাদের একটু দিগ্গত হয়, অসুবিধা হয়, কিন্তু যখন লাস্ট টাইম ফিনিশিংয়ের সময় কিন্তু সবাই কিন্তু আনন্দের সাথেই ফিনিশিং করে বাড়ি যায় এবং এটা আরও করতে মন চায়। তো যাই হোক, এতক্ষণ যে বিষয়টার ব্যাপারে আমি বলছিলাম সেটা হচ্ছে সিভিক ভলেন্টিয়ার্সদের ইন সার্ভিস ট্রেনিং। এই ইন সার্ভিস ট্রেনিং কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের এখনও চালু আছে, সেটা এখনও কিন্তু বন্ধ হয় নাই। এতেই বোঝা যাচ্ছে কারো উন্নতি হোক বা না হোক, কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের পদের উন্নতি হবেই, এটা এখান থেকেই বোঝা যাচ্ছে। তাই অতএব অনেক সিভিক ভলেন্টিয়ার্সদের মনে এখন এটাই প্রশ্ন যে এত কিছু হয়ে যাচ্ছে দেশে, শিক্ষকরা তাদের চাকরির জন্য আন্দোলন করছে, তারপর দেশে যুদ্ধ লাগছে, তা সত্ত্বেও কিন্তু এই যে সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং সেটা স্টপ হচ্ছে না, স্থগিত হচ্ছে না, সেটা কিন্তু কন্টিনিউ জারি আছে। অতএব তাদের যে একটা এতদিন সংকটের মধ্য দিয়ে দিন যাচ্ছিল, এই যে সিভিক ভলেন্টিয়ার্সরা আশা করছিল কবে হবো আমরা সিভিক ভলেন্টিয়ার্স থেকে জুনিয়র কনস্টেবল, কবে হব সিভিক ভলেন্টিয়ার্স থেকে হোমগার্ড, এত কিছুতে বলা হয়েছিল, কিন্তু সেটা আদৌ হয়ে ওঠেনি। কিন্তু এই ট্রেনিংয়ের কন্টিনিউয়াস দেখে বোঝা যাচ্ছে, বা এই ট্রেনিংয়ের ধারাবাহিকতা দেখে যেটা বোঝা যাচ্ছে, তো সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু কিছু একটা হবে। অতএব বাংলায় একটা কথা আছে, সবুরের গাছে মেমা ফুলে, মানে সবুর করলে ভালো ফল যায়। ঠিক সিমিলারলি এতদিন ধরে ধৈর্য সহকারে সিভিক ভলেন্টিয়ার্সরা সবুর করে আছে, অতএব তাদের কাছে এবার মেমা ফুল ফুটতে ধরছে। তো যাই হোক, বেশি কিছু আলোচনা না করে আজকের বিষয়বস্তুতে যাওয়া যাক। তো সিভিক ভলেন্টিয়ার্সদের কী কথা ছিল, সিভিক ভলেন্টিয়ার্স থেকে হবে জুনিয়র কনস্টেবল, সেটা হলো না। তারপরে বলা হয়েছিল সিভিক ভলেন্টিয়ার্স থেকে নেওয়া হবে হোমগার্ড, সেটাও কিন্তু আদৌ হয়ে ওঠেনি। কিন্তু এই ট্রেনিংটা, প্রশ্ন হলো এই ট্রেনিংটা তাহলে কিসের জন্য চালা যাচ্ছে, এটাও স্টপ রাখা দরকার। যেহেতু একটারও কোনো পদের উন্নতি হচ্ছে না, তাহলে সিভিক ভলেন্টিয়ার্সের ট্রেনিং বন্ধ রাখাই ভালো, কিন্তু সেটা হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে এত সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্সকে ট্রেনিং দেওয়া, ট্রেনিং মাস্টারের অসুবিধা হচ্ছে, তাই তাদেরকে একটা নির্দিষ্ট সংখ্যক, প্রত্যেকটা ইউনিট থেকে একটা নির্দিষ্ট সংখ্যক সিভিক ভলেন্টিয়ার্সকে নিয়ে ট্রেনিং করে সমাপ্ত করার চলছে। কিছু কিছু থানায় যদি অ্যালফাবেটিক্যাল আছে, কিছু কিছু থানায় ডাইরেক্ট দিচ্ছে, এইরকমভাবেই সিভিক ভলেন্টিয়ার্সদের কিন্তু ট্রেনিং দিয়ে সবাই যাতে ট্রেনিংয়ের শিক্ষাটা পায়, সেইটাই কিন্তু দেওয়া হচ্ছে। ট্রেনিংয়ের উপকারিতা যেটা হচ্ছে, ট্রেনিংয়ের মাধ্যমে তারা ডিসিপ্লিন জানবে, যে পুলিশ ডিপার্টমেন্টের ক্ষেত্রে ডিসিপ্লিনটা হচ্ছে মূল। ট্রেনিংয়ের মাধ্যমে তাদের শারীরিক কিছু যদি ক্লান্তি থাকে সেটা দূর হবে। তারপর ট্রেনিংয়ের মাধ্যমে কাজের প্রতি আরও মনোযোগ তাদের বাড়বে, তাদের একাগ্রতা বাড়বে। এই কারণে কিন্তু সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং দেওয়া হচ্ছে। যে যাই হোক, মনে হয় তাছাড়া সিভিক ভলেন্টিয়ার্সদের ট্রেনিং মানে কিন্তু কিছু একটা পরিবর্তন বা উন্নতি। যাই হোক, আপনারা যদি কিছু উন্নতি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আপডেট পাবেন। তো অতএব এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি নতুন হয়ে থাকেন।